আমার মনে হয় ওনার পুরোবেলার কথা মনে পড়েছে, মনে পড়বারই কথা। বৃন্দাবনে ভাবিনি, শ্রীমতী রাধারানীর ভাবিতে ভাবিতে বহু হরিশ্রী ব্রতশ্রী নদিয়ায় এসেছে, ব্রতের ভাব নদিয়ার মাঝে প্রকাশ করেছে। গৌরহরি নাম প্রতিটি জীবের দ্বারে মিলিয়ে দিয়েছে বলে আমরা হরি নাম করছি, কৃষ্ণ নাম করছি, ভক্ত সঙ্গ করছি, সাধু সঙ্গ করছি। বাবু, আমাদের মতো মানব জীবের জীবনে অনেক পাপ রয়েছে। শাস্তি বললে যদি একবার বদনে হরি বলা যায়, যদি একবার বদনে হরি বলে কাটা যায়, দেহে কোনো পাপ থাকিতে পারে না, জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট বেদনা থাকতে পারে। আজ আমরা এত দূরান্ত থেকে ছুটে চলে এসেছি কেন? কি পাবার আশা? কোন ধন, ঐশ্বর্য, টাকা পয়সা নারদ এই ধরনের সাথে সামান্য 2 দিনের জন্য যেদিন আমার এই দেহ কথা ছেড়ে যেদিন হরিবরা পাখিকে বিদায় নেবে, যেদিন আমি বদনে হরি বলতে সেদিন কারি পাশে ঘেরাও করে কাঁদিবে, সেদিন মায়ার কান্না, ভাই বলো বন্ধু বলো, বান্ধব বলো আত্মীয় স্বজন বলো, সেদিন আমার সঙ্গে একমাত্রই হরিনাম আমার সঙ্গে হরিনাম ছাড়া গতি হবে না, শেষের দিনে একমাত্রই হরিনাম আমার সঙ্গে যাবে। সত্য কথা বাবা, বেঁচে থাকলে জগতে বন্ধু বান্ধবের অভাব থাকে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব মিলেও না। স্বার্থ যার আছে অনেক বন্ধু আছে, যার দেখুন ভালোই সত্য বাড়ি গাড়ি টাকা পয়সা আছে আর অনেক বন্ধু বান্ধব, অথচ যে দিনহীন কাঙাল পথের ভিখারি পথে পথে ঘুরে বেড়াচ্ছে তার কিন্তু বন্ধু বান্ধব বেশি থাকে না। আজকাল যুগে দিতে পারবেন খাওয়াতে পারবেন আপনি তার কাছে ভালো, দিতে পারবেন না খাওয়াতে পারবেন না তার কাছে আপনি ভালো না। এখন জগৎটা হয়ে গেছে স্বার্থের জগৎ। তো বাবা, জীবন যতদিন ভজন সাধন করে, আমাদের মানব জীবনের বেলা যদি একবার ডুবে যায়, ভাই বলো বন্ধু বলো বান্ধব বলো আত্মীয় স্বজন বলো, ওই শেষের দিনে কিন্তু কেউ সঙ্গে যাবে না।
যাবে কি একমাত্রই হরি নাম, কৃষ্ণ নাম। যে নাম ছাড়া জীবের উদ্ধার নেই, যে নাম ছাড়া জীব উদ্ধার হতে পারে না, একমাত্রই হরিনামই হবে আমাদের পথের শেষ সম্পদ। কিন্তু মাগো, আমরা বেঁচে থাকতে কয়জন হরিনাম করি, কয়জন কৃষ্ণ নাম করি, কয়জন ভক্ত সঙ্গ করি? আমরা এই মায়ার জগতে এসে সারা জীবন শুধু আমার আমার করবে। স্ত্রী আমার, পুত্র আমার, বাড়ি টাকা পয়সা সকল কিছু আমার। বাবা কখনো কি ভেবে দেখেছে ভগবান আমার কিনা? আমি ভগবানের হতে পেরেছি কিনা একবারও কি ভেবেছি? ভগবান কি চায়, কি পেলে ভালো থাকবে, সুখে থাকবে, আনন্দে থাকবে? আমরা এই ভাবনাটা কেউ ভাবি না, শুধু আমরা আপন জনদের নিয়ে ভাবনা করি। কিন্তু ভগবান কি বলে জানে? ওরে জীব, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, কিন্তু এখন তোমার সব হয়েছে, শুধু পার হয়েছি আমি। যখন তোমার কিছুই ছিল না, যখন তুমি পথের ভিখারি ছিলে, পথের কাঙাল ছিলে, পথে পথে ঘুরে বেড়াতে, কতবার আমার নাম করতে, আজ ধরই সহ্য পেয়ে আপন জনদের পেয়ে আমার ভুলে গেছ। কিন্তু একদিন দেখবো, যেদিন তুমি এই মায়ার জগতে থাকবে না, যেদিন তুমি ভগবানের পার ঘাটায় দাঁড়াবে, সেই দিন তোমার আপন জন পার করে, এই ধরই সত্য তোমায় পার করে না, একমাত্র আমার হরি নাম তোমায় পার করে। তাই বাবা, মাটির দেহ মাটি হবে, পুরে হবে। শেষের দিনে আপন স্বজন সকলে শুধু 2 দিনের জন্য মায়ার কান্না কাঁদবে, কিন্তু সঙ্গে আমার কেউ যাবে না। ও তোর সোনা অঙ্গ, একদিন পাবে ভঙ্গরে, ও তুই যেদিন পুরে হবি ও তোর নীল আকাশে যাবি উড়ে, সে কয়লা ও তোর নীল আকাশে যাবি উড়ে, সে কয়লা ও তোর সোনা সোনারঙ্গে, একদিন হবে ভঙ্গরে, কত সোনার দেহ একদিন হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুরে হবি ছাই
তোর নীলা আকাশে যাবি রে কয়লারে ধোয়া ও তোর নীলা আকাশে যাবি উড়ে কয়লারে ধোয়া। সত্য কথা যেদিন দেহে প্রাণ থাকবে না, প্রাণ পাখিটা চলে যাবে, শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেদিনই সুন্দর দেহটা আগুনে করে ছাই করে দেবে। কি করবি বাবা জানেন? ও গো জ্বালিবি অঙ্গ খুঁজে খুঁজে, জ্বালিবি অঙ্গ খুঁজে খুঁজে, জ্বালিবে অঙ্গ পচে পচে, জ্বালিবে অঙ্গ পচে পচে, ও গো মারবে বাড়ি ঘরের গেছে, জ্বালিবে অঙ্গ পচে পচে, মারবে বাড়ি গিটে গিটে রে। আপনার দেহ ভাড়া করতে না চাইলেও আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে করতে হবে। সেদিন সোনা ও তুই নীল আকাশে যাবি রে কয়লারে ধোয়া, ও তুই নীল আকাশে যাবি রে কয়লারে ধোয়া, ও তুই নীল আকাশে যাবি রে কয়লারে ধোয়া। শাস্ত্রে বললে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কর, লাভে মাত্র সাধু সঙ্গ দেবী কৃষ্ণ প্রাপ্তি হয়, জীবের লাগি অন্ত শত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপধরি। বাবা, যদি আমাদের ভজন সাধন করিতে হয় আমাদের প্রয়োজন কোনটি? আশ্রয়। কোন আশ্রয়? গুরু আশ্রয়। গুরু ছেড়ে যে গোবিন্দ ভজে সেই জীব নরকে বাঁচে। তাহলে আমাদের আগে গুরু চরণ আশ্রয় করতে হবে, তারপর ভগবানের চরণে শরণে নিতে হবে। আশ্রয় লইয়া ভজে তার এই কৃষ্ণ নারী কাজে আর কত জীব মনে অকারণে। তো বাবু, আমরা যদি মনে করি আমরা যেমন তেমন মানুষের সঙ্গ করবো, যেমন তেমন মানুষের সঙ্গ করলে গুরুচরণ আশ্রয় করতে পারবো, কি কখনো হবে? হবে? হবে না। তবে কার সঙ্গ করতে হবে? আমাদের এমন একটি সদ্ভক্তের সঙ্গ করতে হবে যার সঙ্গ করলে শুধু এ জন্মে না, প্রতি জন্ম জন্মান্তর ধরে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব ভক্তের যেন সঙ্গ করতে পারে। জানি তাই গৌর হরিবল। কিছু সময় আগে আমার দুটো কৃষ্ণ ভক্ত দিদি কিছু অর্থ দান করেছেন। জানি না তাদের মনে কি বাসনা, ভগবান যেন তাদের মনের আশা বাসনা পূর্ণ করে, কৃষ্ণ পথে মতে থাকে, ভক্ত মাঝে বসে যেন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করিতে পারে, শঙ্খ সিঁদুর যেন অক্ষয় হয়, স্বামী সন্তান সংসারের আপনজন সকলকে নিয়ে যেন চিরজীবন সুখে শান্তিতে কাটাতে পারে। সবাই মিলে আশীর্বাদ করবেন। এবং অনেকে টাকা পেলে দেখবেন সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকে জমা রাখে। আমি আমার ভগবানের নামে ভগবানের ব্যাংকে জমা রাখলাম। যেদিন দেহ খাঁচা ছেড়ে প্রাণ পাখিটি চলে যাবে, যেদিন ভগবানের পার ঘাটায় দাঁড়াবে, সেদিন
এই করে দিয়ে যেন ভগবান তাদের ভবনদী পার করে দেয়, মনোবাসনা পূর্ণ হয়, সবাই মিলে তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। বিদায় হরি। বৈষ্ণব মহাজন এক প্রান্তে দাঁড়িয়ে সেই শোভা দর্শন করে বলছে, আধুনিক গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি সামনে বলি আজ শ্রাবণী ডাকে। নদিয়ার নাগরী বলছে, নাগরিনী গৌরহরি কেনই মা নয়ন জলে ভেসে যায়? এই জগৎকে উদ্ধারের জন্য জগতে কীট পতঙ্গ স্থাবর জঙ্গল সকল কিছুকে হরিনাম মহামন্ত্রে উদ্ধার করে গেল, কিন্তু গৌরহরি আজ নিজে হরি হয়ে হরি বলছে আর নয়ন জলে ভেসে কাঁদছে। কেন কাঁদছে বাবা? ভগবান বললেন আমি নিজে না কাঁদলে জগতের ভক্ত কাঁদবে না, তাই ভগবান নিজে কেঁদে কেঁদে জগৎকে কাঁদালেন। এই জগৎ ধারায় ধারা ভেসে গেল, নয়ন ধারায় বিরামে না। এদিকে বৈষ্ণব মহাজন ভাব দিয়ে বলছে, গৌরহরি যে ধবলি শ্যামলী বলে ডাকছে, এখানে ধবলি শ্যামলী কোথায়? এখানে তো ধবলি শ্যামলী নেই। তবে গৌরহরি কার ভাবে বিভোর হয়ে কোন ভাবের কথা মনে করে আজ ধবলি শ্যামলী বলে ডাকছে? বাবা ধবলি শ্যামলী কোথায়? নবদ্বীপে না বৃন্দাবনে? ধবলি শ্যামলী আছে বৃন্দাবনে, কিন্তু গৌরহরি নবদ্বীপে নাম করলেন কেন? জগৎদীপকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এই যে ধবলি, ধবলি মানে কি? ধবলি মানে এক বোঝায় সাদা, শ্যামলী মানে বোঝায় লাল। ধবলি কাকে বলে? পিতৃবস্তুকে ধবলি বলে। যে করে ধবলি সাধন বৃন্দাবনে অপ্রাকৃত বলে। তো গৌরহরি এইভাবে লীলা প্রকাশ করলেন। এবার নদিয়ার যত নাগরিকগণ ছিল, নদিয়ার নাগরিকগণকে দর্শন করে গৌরহরির মনে আনন্দ ধরছে না। এবার গৌরহরি ভবনে অধিক বেলা দেখে কি করছে গো? ধবলি শ্যামলীকে ডাকছে। কিভাবে? ধবলি শ্যামলী আয়, তোরা কি আজ বলতে যাবি না? ও ধবলি একবার গগন প্রাণে চেয়ে দেখ কত বেলা হয়েছে। আমাদের কোঠের বেলা যে অধিক হয়ে যায়, তাই আর বিলম্ব না করে চল চল আমরা কোঠে যাই। এই বলে গৌরহরি কি করছে গো? গগন অধিক বেলা দেখে ডাকছে, তোরা আই রে ধবলি, তোরা আয় রে ধবলি, তোরা আই রে ধবলি। ও তোরা আয় রে ধবলি, ওরে কোথায় আছিস প্রাণে ও শ্যামলী, তোরা আই রে ধবলি। তুই কোথায় আছিস আমার প্রাণের শ্যামলী, তোরা আয় রে ধবলি, তোরা আজ কোঠে যাবি না, আজ বোঝে যাবি না, তোরা আজ কোঠে যাবি না, আজ বোঝে যাবি না, আমি কোঠে যাবার সময় হলো, আজ কোঠে যাবি না। আর হলো আজকে বোঝে যাবি না, তোরা আজ কোঠে যাবি না, আজকে বোঝে যাবি না, তোরা ফিরে আয়, ফিরে আয়।
আজ আমরা বহু ভাগ্যের চরণ এমন ভক্ত চরণে পেয়েছি গো। তোমরা যেন আমার চরণে ছড়া আমায় যেন করুণা ভাগ্যে ভাগ্যের ফলে চরণ পেয়েছিলে যেন তোমাদের চরণ সারা আমায় করো আমায় করো না আমরা ভাগ্যে বলিয়ে আমাদের চরণ ছায়া তোমাদের চরণ ছাড়া যেন আমায় করো করুণা ওই আমি হলাম শত জনমের অপরাধী। তোমরা যেন আমায় ছড়ো চরণে ছড়া যেন করো আমি যে শত শত জনমে জনমের অপরাধী তোমাদের ওই যুগের চরণ সারা যেন আমায় করো করুণা আর এমন মানব জন আমাদের হয় কি না একবার মাখো মাখো সবে ভক্তে চরণ
ভক্তে চরণ ধুলি বলি অমন সাধু জন হয় কি না হয় মাখো মাখো চরণ ধুলি তবে আমি যেন হয় কি না আর যেমন হয় কি না একবার বলি ধন্য ধন্য করি জনিতা শ্রী চৈতন্য শ্রী সবাই বলি বলি বলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বললে জগতে যার কেউ নেই তার একমাত্র ভগবান যার কেউ নেই তার একমাত্র ভগবান আছে কিন্তু আমরা ভগবানকে কেউ বুঝি না ভগবানকে কেউ জানে না অনেকে ভগবানকে কেউ মানে না শাস্ত্রে বললে আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে না কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে কৃষ্ণ প্রেম নাম এই হরি নামে কৃষ্ণ নাম যারে একেবারে ধরে তারে কখনো ছাড়ে না তারে ঘর ছাড়া করে দেয় কুল ছাড়া করে দেয় স্বামী সন্তান হারা করে দেয় সকল কিছু ফেলে সকল কিছু হারিয়ে ছুটে চলে আসে কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো সঙ্গ পাবো আমি কোথায় গেলে সাধুর সঙ্গ পাবো বাবা যারা ভগবানকে ভালোবাসে তারা ভক্ত সঙ্গ ভেবে কখনো থাকতে পারে না যে ঘরে কখনো ভক্ত সঙ্গ হয় না ভগবানের নাম গুণগান হয় না সেই ঘরে কখনো কোনো কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত থাকতে পারে না আপনারা পেরেছেন এখানে ভক্ত সঙ্গ হচ্ছে হরিনাম হচ্ছে
আপনারা নিজ নিজ ঘরে থাকতে পেরেছেন, পারেন। এখানে ছুটে চলে এসেছেন কার জন্য, কার ডাকে? আমরা এখানে সকলে এসেছি ভগবানের ডাকে। ভগবান যদি ভক্তের নাম ধরে ডাকে, যে ভক্ত ভগবানকে ভালোবাসে, সে সকল কিছু ছেড়ে ছুটে চলে আসে। আজ আপনাদের মতো ভক্তরা সবাই এখানে ছুটে চলে এসেছে শুধুমাত্র ভক্ত সঙ্গ পাবার আশা, সাধু সঙ্গ পাবার আশা। বাবা, শাস্ত্রে বললে যদি কারো দেহে কাম কামনা বা সমারোহ লালসা থেকে থাকে, যদি একবার সাধু ভক্তের সঙ্গে প্রেমালিঙ্গন করে, ভক্ত চরণ ধরে যদি একবার রক্তে মাখা যায়, দেহে কোনো পাপ থাকিতে পারে না, জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট বেদনা থাকতে পারে না। আজ আমরা এখানে এসেছি সকল পাপ তাপ জ্বালা যন্ত্রণা ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য। তবে আজ যখন আমরা ভক্ত সঙ্গ পেয়েছি, তবে একবারে সৌভক্ত আমরা ভক্ত সঙ্গ 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 করি আমাদের কাপড়ে পরা জুড়ে শীতল করি একেবারে ভক্ত আমরা সঙ্গ করি আমাদের কবে তাকে বরং শীতল করে আরে ভাই শেষ ভক্ত মোরা সঙ্গ করে সঙ্গ আছে বলে পেয়েছি সঙ্গ আরে শেষ ভগত সঙ্গ করে
হবে আমাদের আরে ভাগ্যে হয় কি না হবে আরে ভাগ্যে হয় কি না হবে আরে ভাগ্যে হয় কি না হলে তারা জোড়াইব বলে সকল আশা পুরাইব মধুর সঙ্গ করি সত্য কথা বলো। আজ আমরা যে সঙ্গ পেয়েছি এমন সঙ্গ তো ভাগ্যের নাও হতে পারে এই জন্মে মানব কুলে জন্ম পেয়েছি পরজন্মে মানব কুলে জন্ম নাও হতে পারে এই জন্ম আমাদের বড়ই দুর্লভ মানব জন্ম। তবে আজ যখন ভক্ত সঙ্গ পেয়েছি এই সঙ্গ ছাড়া কেন করব আমাদের এই দিন এমন দিন আর নাও হতে পারে এমন জনমান নাও হতে পারে তাই সময় থাকতে আমাদের ভক্ত সঙ্গ করতে হবে সঙ্গ করতে হবে কেননা শাস্ত্রে বললেন কাম থাকিতে প্রেম নয় সাধু সিদ্ধান্তে কয় কাম গেলে প্রেম হয় প্রেমে গেলে মোহ হয় আর মোহ হইতে মহন্ত হয়ে যায়। এবার বাসুদেব ঘোষ এক প্রান্তে দাঁড়িয়ে লীলা প্রকাশ করে বললেন বাসুদেব ঘোষে কহে বনের হরিষে বাসুদেব ঘোষে কহে বনের হরিষে গোষ্ঠলীলা করা চাঁদ কবিরা প্রকাশে গোষ্ঠলীলা করা চাঁদ কবিরা প্রকাশে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এত ধর্ম মনে ছিল এইবার লীলা প্রকাশ হলো এত ধর্ম মনে ছিল এইবার লীলা প্রকাশ হলো এতক্ষণ মনে ছিল গৌর গোবিন্দ লীলা বাসুদেব ঘোষে কহে মনের হরিষে কৃষ্ণ লীলা গোরা হরিলা সমর্পণ করতে হবে হরিবল রাধে রাধে ওমা এবার হাত তুলে চাওয়া যাবে এবার হাত তুলে চাওয়া দেওয়া থাকে আস্তে আস্তে আপনার মাধ্যমে কখনো গোবিন্দের কৃপা লাভ করা যায় না গোবিন্দের কৃপা লাভ করতে হলে এইভাবে সৎসঙ্গে বাহু তুলতে হবে এইভাবে না এইভাবে রাধে রাধে মায়ের সকল ধ্বনি দেবেন বাবারা সকলে চায়ের ধ্বনি রাধে 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 মায়ের সবার সকলে ধ্বনি বাবারা চায়ের ধ্বনি ঈশ্বর কুচি এই সাহা इंतजार में हो जाए किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजार में हो जाए किशोरी कुछ ऐसा
किशोरी कुछ ऐसा जय राधे जय राधे राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे শুনতে পাচ্ছি না তো বাবাদের মুখে শুনতে পাচ্ছি পেটে খাবার ঢোকেনি তো এজন্য মায়েরা ভাত পানি সকালে সকালে হাত তোলো জোরে জোরে বলতে হবে আমি তো শুনতে পাচ্ছি না সকলে বলুন জয় রাধে রাধে শ্রী রাধে বাবা আরো জোরে করে বলুন জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे राधे किशोरी कुछ ऐसा মায়েদের সংখ্যা বেশি কিন্তু জোরে তো কম কেন ভোল্টেজটা কম কেন মায়েদের 33,000 ভোল্টেজ আর বাবাদের 66,000 ভোল্টেজ এখনো কোনো সেবা হয়নি না সেবা হয়নি না এই জন্য ভোল্টটা কম পাচ্ছে রাধে রাধে তবে কারো দেখি আমাদের শ্যাম সুন্দরের কত জোর বলুন তো দেখি শ্যাম সুন্দর কি আপনারা বলবেন না শ্যাম সুন্দর কি ওরে বাবা 50,000 ভোল্টেজ 50,000 ভোল্টেজ 80,000 মায়েদের দেখে 20,000 এবার মায়েদের দেখি রাধা রানী কি ওরে বাবা আছে আছে বাবারা তো দেবে মায়েরা তো অনুরোধ দেবে তাই মায়েরা সবাই একসঙ্গে একটু জোর করে অনুরোধ ধরে দিন তো রাধে রাধে এবারে বাবার মায়েদের একসঙ্গে ধরে দিয়ে দেখেন কেমন হয় বাবার মা একসঙ্গে এবার সবাই মিলে